মাঝে মধ্যে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য রান্না করে খাওয়াটা মনে হয় না খুব বেশি দোষের। তাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার আজকের দুপুরের খাবারের মেনু। প্রথমেই আমি আমার প্লেটে নিয়ে নিয়েছি গরম গরম সাদা ভাত এবং তার সাথে ছিল বেগুন আলু দিয়ে পুঁটি মাছ চচ্চড়ি আর শসা। তো আমি খুব ভালোভাবে ভাতের সাথে চচ্চড়িটা মেখে খেয়ে নিচ্ছিলাম। তোমরা খেয়াল করে দেখবে আমি কিন্তু পুঁটি মাছটা বাছিনি। আমি একজন ফিশ লাভার মানুষ। আমি অধিকাংশ মাছই না বেছে খাই। চচ্চড়ি দিয়ে খুব ভালোভাবে খাবারটা শেষ করে এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি লাউ দিয়ে পোনা মাছের একটি তরকারি। এখন তোমরা দেখবে আমি এই পোনা মাছটাও কিন্তু না বেছেই খাচ্ছি। অনেকে হয়তো দেখে অবাক হবে, তবে আমার কাছে বিষয়টা একদমই নর্মাল। আজকের প্রতিটা খাবারই আমার ভীষণ পছন্দের। এই যে আমি এখন পোনা মাছ দিয়ে ভাতের সঙ্গে তরকারি দিয়ে খুব ভালোভাবে মেখে খেয়ে নিলাম। আর তরকারিটা কিন্তু ভালো হয়েছিল। এখন বলবে যে নিজে রান্না করেছি বলে বলছি ভালো, আসলে কিন্তু তা নয়। আসলেই খাবারটা মজা হয়েছিল। এরপর আমি আমার প্লেটে নিয়ে নিচ্ছি পোলাও। পোলাওটা আমি সরিষার তেল দিয়ে রান্না করেছিলাম। তবে সরিষার তেল দিয়ে রান্না করলে সরিষার তেলের যে ঝাঁজ বা যে ঘ্রাণটা থাকে সেটা কিন্তু থাকে না। কেউ বুঝতেই পারবে না যে পোলাওটা সরিষার তেল দিয়ে রান্না। এরপর আমি প্লেটে নিয়ে নিয়েছি বেগুন ভাজি। বেগুন ভাজি আর পোলাওয়ের কম্বিনেশনটা আমার কিন্তু দারুণ লাগে। আর বিশেষ করে বেগুন ভাজির সাথে যেই পেঁয়াজ আর মরিচটা ভাজা হয় না, সেটা তো জাস্ট ওয়াও। আর খাবারের মাঝে মধ্যে আমি একটু শসা খেয়ে নিচ্ছিলাম। তো বেগুন ভাজি দিয়ে খাওয়া শেষ করে এখন আমি নিয়ে নিচ্ছি গরুর মাংস। গরুর মাংস পছন্দ না এমন মানুষ হয়তো খুব কমই পাওয়া যাবে। আর আমি মাংসের মধ্যে রসুন খেতে ভীষণ পছন্দ করি। দেখো কতটা সফট হয়ে গেছে রসুনটা। এতটা মজা লাগে মাংসের মধ্যে রসুন, মানে বলার মতো না। আর দেখো মাংসটা কতটা সফট হয়েছে, হাত দেওয়ার সাথে সাথেই কিন্তু খুলে চলে আসছে। আমি অলরেডি বলেছি যে এই খাবারগুলো আমার রান্না, তাই বেশি প্রশংসা করছি না, নিজের ঢাক ঢোল নিজে পিটাচ্ছি না। তোমরাই দেখো। আর এই যে গরুর মাংসের এই পিছলা মাংসগুলো না আমার যে কি পছন্দ। তোমরা কে কী রকম মাংস খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই ছিল আমার আজকের দুপুরের খাবার। তোমরা কি কি খেয়েছো জানাতে ভুলো না কিন্তু। আল্লাহ হাফেজ।